সুপ্রিয় দর্শক, আজকে আমার গন্তব্য ছিল এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম কৃষি খামার দত্তনগর। যদিও জায়গাটা আমার কাছে অচেনা আর বাসা থেকে অনেক দূর, তার উপর রমজান মাস এবং দুপুরবেলা হঠাৎ পরিকল্পনা হওয়ায় যাত্রাটা কিছুটা চ্যালেঞ্জিং ছিল। শুরুতেই আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে যাত্রা শুরু করলাম। শর্টকাট খুঁজতে গিয়ে প্রথমে রাস্তা ভুল করেছিলাম এবং গুগল আমাদের এমন এক জায়গায় নিয়ে গেল যার সামনে কোনো রাস্তা ছিল না। এখান থেকে ফিরে আসতে হলো। এরপর আমরা চেনা রোড ধরে এগোলাম। চারপাশের সবুজ আর প্রকৃতি উপভোগ করতে করতে এক সময় আমরা মূল রাস্তায় চলে এলাম। মেন রাস্তায় উঠতেই এক অবাক করা দৃশ্য চোখে পড়ল। ছোট একটি মাঠ, অথচ অসংখ্য স্যালো মেশিন। সেখানে কিছু সময় দাঁড়ালাম। এই মাঠের প্রতিটি জমির মালিকের আছে নিজস্ব একটি করে স্যালো মেশিন। স্থানীয় কৃষকের কাছে কারণ জানতে চাইলে তিনি বলেন, এখানে বিঘা প্রতি পানির জন্য ৬,০০০ টাকা করে নেওয়া হয়, যেখানে মাত্র ২,০০০ টাকা খরচ করলেই ধান বাড়ি চলে আসে। মূলত সাশ্রয়ের লক্ষ্যেই কৃষকদের এই বুদ্ধিমত্তার পরিচয়। এই স্থানটি দেখার পর আমরা মূল গন্তব্যের দিকে রওনা দিলাম। শুরুতেই পৌঁছে গেলাম মথুরা বীজ উৎপাদন খামারে। এখানকার রাস্তার দৃশ্যটি সত্যিই আপনাদেরকে মুগ্ধ করবে। মথুরা বীজ উৎপাদন খামারে আসার পর এক অপূর্ব দৃশ্য চোখে পড়ল। বিশাল এলাকা জুড়ে আলো তোলা হচ্ছে। এরপর চেষ্টা করলাম একটু খামারের ভিতরে যাওয়ার। সত্যি এই দৃশ্যটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। মথুরা বীজ উৎপাদনের খামারের ঠিক ভিতরে একটি মেঠো রাস্তা, যার দুই পাশে সবুজ ধান ক্ষেত ও এক পাশ দিয়ে বয়ে চলা খাল বা বিল। এটি এমন একটি জায়গা যা দেখলে মন ভরে যাবে। কোলাহল থেকে দূরে সবুজের মাঝে যারা হারিয়ে যেতে চান, তাদের জন্য এই জায়গাটা একদম যথার্থ। এই সাথে সাধারণ মানুষের জাল ফেলে মাছ ধরার দৃশ্য। অপরদিকে রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়িয়ে আছে সারি সারি তাল গাছ, পাম গাছ, লম্বু গাছ। এই জায়গাটাকে দেখলে মনে হবে রং তুলিতে আঁকা কোনো ছবির দৃশ্য। জায়গাটা কিছুক্ষণ উপভোগ করার পর মনে পড়ল এখানে রয়েছে সেই ঐতিহাসিক বটগাছ, যেখানে ইত্যাদি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এবার পৌঁছে গেলাম ভাইরাল সেই রাস্তায়, যেখানে পর্যটকরা ছবি তোলেন, ভিডিও করেন। যদিও আমার কাছে মথুরা বীজ উৎপাদন খামারের দৃশ্যই বেশি ভালো লেগেছে। গাছের ছাউনিযুক্ত এই রাস্তা উপভোগ করে আমরা আবার ব্যাক করে ঐতিহাসিক বটগাছের কাছে পৌঁছালাম। এখানে বটগাছের কাছে যাওয়ার আগে কিছু দৃশ্য চোখে পড়ল, যেমন গম ক্ষেত, গরুর খামার এবং সারি সারি পাম রাস্তা। যেই পাম রাস্তাটিও ভাইরাল। উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত সেই বটগাছটির কাছে। সেই ঐতিহাসিক বটগাছ, এর বয়স কয়েকশো বছর। দেখুন কতটা বিশাল জায়গা জুড়ে এটি বিস্তৃত। এই সেই জায়গা যেখানে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠান ইত্যাদি ধারণ করা হয়েছিল। সেই ৮০ দশক থেকে হানিফ সংকেত স্যারের পরিচালনায় যে অনুষ্ঠান আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে, তার স্মৃতি জড়িয়ে আছে এই গাছের নিচে। গাছের নিচে দাঁড়ালেই এক অদ্ভুত শীতল পরিবেশ আর পাখিদের ডাক মন ভালো করে দেয়। নিচ থেকে দেখলেই কি এর সৌন্দর্য বোঝা যায়? চলুন একটু উপরে উঠে দেখি। উপর থেকে বটগাছের ডালগুলো যেন এক বিশাল ছায়ার মতো মনে হয়। প্রকৃতির এই বিশালতা দেখে সত্যি অবাক হতে হয়। সুপ্রিয় দর্শক, ভিডিওর এই পর্যায়ে চলুন এক নজরে জেনে নিই এই ঐতিহাসিক দত্তনগর কৃষি খামার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অবস্থিত এই খামারটি এশিয়ার অন্যতম বৃহত্তম উন্নত মানের বীজ উৎপাদনকারী খামার।
এটি মূলত বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন বা BADC দ্বারা সরাসরি পরিচালিত হয়। এর বিশালতার কথা বলতে হয় প্রায় 2980 একর জমি নিয়ে এই বিশাল খামারটি বিস্তৃত। পুরো এলাকাটি প্রশাসনিক সুবিধার জন্য 5টি বড় ইউনিটে বিভক্ত করা হয়েছে। সেগুলো হলো দত্তনগর, গোকুলনগর, পাথালি, কারিঞ্চা ও চিলগাছি। এখানে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মূলত বীজের জন্য ফসল উৎপাদন করা হয়। প্রধান ফসলের মধ্যে রয়েছে ধান, গম, পাট এবং ভুট্টা। আর শীতকালীন ফসলের কথা বললে এখানে বিশাল অংশ জুড়ে চাষ হয় আলু, সরিষা এবং ডাল। মূলত সারা দেশের কৃষকদের চাহিদা মেটাতে এখানে উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড বীজ নিয়ে নিয়মিত গবেষণা ও উৎপাদন চলে। তবে দত্তনগর খামারের অন্যতম বড় আকর্ষণ হলো এই বিশালাকার ও প্রাচীন বটগাছটি। এটি খামারের পাথিলা ইউনিটে অবস্থিত। বলা হয় এটি কয়েকশো বছর পুরানো এবং এর ডালপালা এতই বিস্তৃত যে এটি কয়েক একর জায়গা জুড়ে নিজের ছায়া বিস্তার করে আছে। স্থানীয়দের কাছে এটি যেমন ঐতিহ্যের প্রতীক, পর্যটকদের কাছেও তেমন এটি মূল কেন্দ্রবিন্দু। এছাড়াও এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যি অসাধারণ। মাইলের পর মাইল ফসলের মাঠ আর সারিবদ্ধ নারকেল গাছ এটিকে অসম্ভব সুন্দর করে তুলেছে। এই সাথে এখানকার বিশাল বিশাল পাওয়ার পাম্প এবং উন্নত সেচ ব্যবস্থা সত্যিই দেখার মতো। প্রযুক্তির ছোঁয়ায় আমাদের কৃষি কতটা এগিয়েছে তার এক জীবন্ত উদাহরণ হলো এই দত্তনগর। ওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।